আমি রঘুনাথ রয় এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল গাইড ফর স্টুডেন্ট। ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 15 অঙ্কগুলো শুরু করব। 3 নাম্বার অঙ্কে 3 এর 1 কি দেওয়া আছে? 1/ab প্লাস 1/bc প্লাস 1/ca। এখানে আমাদের এটা কি করতে বলেছে? সরলীকরণ করতে বলেছে। তাহলে আমাদের সরলীকরণ কিভাবে করে? ধরে নাও এটা যদি এইরকম থাকতো 1/2 প্লাস 1/3 প্লাস 1/4, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? এই হরগুলোর কি করব? আমরা লসাগু করব। 2, 3 এবং 4-এর কি করতাম? লসাগু করতাম। ঠিক একইভাবে আমাদের এই জায়গাতেও কি করতে হবে? এই 1/ab 1/bc 1/ca এই তিনটে যে ভগ্নাংশ দেওয়া আছে এদের হরগুলোর আমরা কি করব? লসাগু করব। তাহলে এখানে আমাদের লসাগু করাটা খুব ইজি। কিভাবে? এখানে দুটো বি আছে, আমরা জানি একই সংখ্যা থাকলে তার পরিবর্তে একটা সংখ্যা নিতে হয় লসাগুর সময়। তাহলে এখানে দুটো এ আছে, দুটো এ এর পরিবর্তে একটা এ, দুটো বি আছে, দুটো বি এর পরিবর্তে একটা বি এবং দুটো সি এর পরিবর্তে একটা সি। এবার কি করতে হয়? এই হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করতে হয়। অতএব তাহলে এ বি মিলেছে, মিলেনি সি, তার মানে এখানে সি বসছে প্লাস এখানে কি বসতেছে? বি সি মিলেছে, তাহলে এ মিলেনি সি, আর এখানে সি এ মিলেছে, তার মানে বি মিলেনি। তাহলে আমরা সরল আকার কি পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি। ঠিক একইভাবে 2 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ। এখানে দুটোতে হর কি আছে? এ আছে, তার মানে আমাদের লসাগু দুটো একই সংখ্যা থাকলে লসাগু কি হয়? এ হয়। এবার এ মিলেছে, তার মানে এ মাইনাস বি মাইনাস সি, উপরের লব একই থাকবে। ঠিক একইভাবে এখানেও এ মিলেছে, তাহলে লবে যা আছে তাই। এখানে আমাদের কি কি কাটছে? বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, তার মানে এ প্লাস এ 2a বাই এ, এ যদি কেটে যায় তার মানে 2 পড়ে থাকছে। ঠিক একইভাবে 3 নাম্বার অঙ্কে কি দেওয়া রয়েছে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ ইন্টু বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স কিউব বাই বি। এক্ষেত্রে আমাদের লসাগু তাহলে কি হচ্ছে? এ এ মিলেছে, তার মানে একটা এ বসে, বি বি মিলেছে, তার মানে দুটো বি এর পরিবর্তে একটা বি, আর এক্স মিলেনি, তার মানে এক্স বসছে। এবার এই প্রথম ভগ্নাংশে এ বি মিলেছে, তার মানে এক্স মেলেনি। তাহলে এটা দিয়ে কি করতে হয়? উপরে যে লবটা আছে সেই লবকে গুণ করতে হয়। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, একে যদি আমরা গুণ করি কি পাবো? এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স কিউব প্লাস এই দুটো বিপরীত আলাদা সংখ্যা, তার মানে কি পাশাপাশি গুণ আকারে বসবে। তাহলে আমরা কি পাচ্ছি? এক্স কিউব প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স, এবং দ্বিতীয়টাতে কি এ এক্স মিলেছে, তার মানে বি মিলেনি। তাহলে এই বি দিয়ে উপরে যদি আমি গুণ করি কি পাচ্ছি? বি এক্স মাইনাস এ বি। এবার বি মিলেছে, তাহলে এ এক্স মিলছে না, তার মানে সরি এখানে মাইনাস ছিল, এ ইন্টু এক্স, এখানে এক্স কিউব, এখানে একটা এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এক্স কিউব মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি বাই এ বি এক্স। 4 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে? 2a স্কোয়ার ইন্টু বি বাই 3b স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 3a টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 4b টু দি পাওয়ার
বি সি কিউব 9a স্কোয়ার। এক্ষেত্রে আমাদের কি রয়েছে, তিনটায় এখানে গুণ আকারে রয়েছে এবং এটা ভাগ আকারে রয়েছে। আমরা জানি আগে ভাগের কাজ করতে হয়, তাহলে আমরা বাঁ দিকেরটা ঠিক থাকছে, আর ভাগটাকে গুণ করতে হয়। তাহলে এখানে কি পাবো, ভাগটাকে যদি গুণ করি তার মানে হরটা যাবে উপরে, লবটা নিচে, 9a স্কোয়ার উপরে। এবার আমাদের কাটাকুটি করতে হবে। তাহলে এটাকে যদি 3 দিয়ে 9 কে কাটলে 3, এই 3 এর সঙ্গে এই 3 কেটে যাচ্ছে, এই 2 এর সঙ্গে 4 কাটলে পরে কত পাচ্ছি 2, এই বি এর সঙ্গে এই বি কেটে যাচ্ছে, এই এ স্কোয়ারের সঙ্গে এই এ কিউব কাটলে একটা এ থেকে যাচ্ছে, আর এখানে সি টু কিউব, এখানে সি টু দি পাওয়ার 4, এই সি এর সঙ্গে এই সি কেটে যাবে, তার মানে থাকছে পরে এখানে এই এর সঙ্গে এই এ স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি পড়ে থাকছে, উপরে উপরে কোনো কিছু পড়ে নেই, তার মানে উপরে উপরে একটা এ পড়ে আছে আর নিচে 2b স্কোয়ার। তার মানে এটা হচ্ছে আমাদের এই সমীকরণের সরল রূপ।